আমরা ফিরে এলাম ক্লাস 11-এর লাস্ট ক্লাসে। আমরা আলোচনা করেছিলাম যে কঠিন পদার্থের মানে সলিডের এক্সপানশনের, কঠিন পদার্থের প্রসারণের 3 ধরনের প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ 3 টাইপস অফ কোএফিসিয়েন্ট ছিল। একটা ছিল লিনিয়ার কোএফিসিয়েন্ট মানে রৈখিক প্রসারণ গুণাঙ্ক বা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, একটা ছিল কোএফিসিয়েন্ট অফ সারফেস এক্সপানশন অর্থাৎ পৃষ্ঠতলের যে প্রসারণ তার যে প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর ছিল ভলিউম এক্সপানশন কোএফিসিয়েন্ট অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ক। তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই 3 ধরনের প্রসারণ গুণাঙ্কের মধ্যে কি রিলেশন, অর্থাৎ আলফা বিটা গামা এদের মধ্যে কি রিলেশন। তো সেটা জানতে গেলে আমাদেরকে এমন একটা বডি মানে এমন একটা শেপের বডি চয়েস করতে হবে, অর্থাৎ বস্তুকে চয়েস করতে হবে যার 3টেই থাকবে, অর্থাৎ দৈর্ঘ্য থাকবে, ক্ষেত্রফল থাকবে এবং আয়তন থাকবে। তো আমরা আমাদের হিসাবের সুবিধার্থে একটা ঘনক বা কিউব ধরে হিসাব করতে পারি। আবার যদি আমরা মনে করি যে আমরা একটা রেক্টেঙ্গুলার প্যারালেলোপিড অর্থাৎ যেটাকে আমরা বলি সমকোণী চৌপল বা আয়তঘন, সেটা নিয়েও কিন্তু আমরা প্রুফটা করতে পারি। তো আমরা জেনারেলাইজড করছি, অতএব আমরা ওই আয়তঘন নিয়েই পরীক্ষাটা করছি। তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটা আয়তঘন যার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার মানগুলো এইরকম। দৈর্ঘ্য a, প্রস্থ b আর উচ্চতা হলো c। তো যখনই আমরা তাপ দেব তখন কি হবে, তখন এটার সমস্ত দিকের সাইজগুলো বাড়বে। যেমন দৈর্ঘ্যটা কিছুটা বৃদ্ধি পেয়ে যাবে, ক্ষেত্রফল কিছুটা বাড়লো, প্রস্থ এবং উচ্চতাও কিছুটা বাড়লো। এইরকম একটা শেপের একটা বডি আমি পেলাম এই ধরনের। তাহলে এর এটা এ, এটা বি, এটা সি, এ ড্যাশ বি ড্যাশ সি ড্যাশ চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হলো কেন না, তাপ দেওয়ার জন্য, ডেল্টা প্লাস। তাপ দেওয়ার জন্য এর দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন 3টেই পরিবর্তিত হলো। তাহলে আমরা এখন ভাবতেই পারি যে এই তাপ দেওয়ার ফলে যদি টেম্পারেচার ইনক্রিজ হয় অর্থাৎ উষ্ণতা বৃদ্ধি যদি আমরা ধরে নিই টি, তাহলে আমরা সহজেই লিখতে পারবো এ ড্যাশ ইজ ইকাল টু এ ইন্টু 1 প্লাস আলফা টি, বি ড্যাশ ইজ ইকাল টু বি ইন্টু 1 প্লাস বিটা টি, আলফা টি, এবং সি ড্যাশ ইজ ইকাল টু সি ইন্টু 1 প্লাস আলফা টি। তাহলে এখন যদি আমরা একটা এরিয়া ধরি, যে আমরা যদি ধরে নিই যে এই এরিয়াটা তাহলে কি হবে, লেন্থ এ মানে দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি, তাহলে এরিয়া কত হবে এ বি। তাহলে এখন এরিয়া কত হবে, নাও দি এরিয়া অর্থাৎ ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে এস ড্যাশ ইজ ইকাল টু এ ড্যাশ ইন্টু বি ড্যাশ। তাহলে এ ড্যাশটার ভ্যালু বসিয়ে দিই, এ ইন্টু 1 প্লাস আলফা টি, বি ইন্টু 1 প্লাস আলফা টি। তাহলে এটা হবে এ বি ইন্টু 1 প্লাস আলফা টি এর হোল স্কোয়ার, এস ড্যাশ। এটা হয়ে গেল এস। এটাকে ফর্মুলাতে আমরা ভেঙে দিলে হবে 1 প্লাস 2 আলফা টি প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার। তো এখন যেটা বলার যে এই আলফার ভ্যালু হচ্ছে খুব স্মল অর্থাৎ খুব ক্ষুদ্র। তো আলফার মান যদি খুব ক্ষুদ্র হয় তাহলে তার স্কোয়ার আরও ক্ষুদ্র, এটা অর্ডার হয় প্রায় 10⁻⁻5 বা -6 এইরকম অর্ডারের। তো যদি আলফা খুব ছোট হয় তাহলে আলফা স্কোয়ার আরও ছোট। সেই জন্যই আলফার রেসপেক্টে আলফা স্কোয়ারকে আমরা নেগলেক্ট করব অর্থাৎ উপেক্ষা করব। যদি আমরা আলফা স্কোয়ারকে উপেক্ষা বা নেগলেক্ট করে দিই তাহলে আমাদের ফর্মুলা কি দাঁড়ালো, 1 প্লাস 2 আলফা টি। আমি এখানে লিখেই দেব যে নেগলেক্টিং হায়ার অর্ডার টার্মস, হায়ার অর্ডার মিনস এখানে আলফা স্কোয়ার, হায়ার অর্ডার টার্মস এটা হলে হবে, এইটা হয়ে গেল। কিন্তু আমরা ডেফিনেশন থেকে, আমরা আগের দিন আমরা দেখেছিলাম যে ডেফিনেশন থেকে আমরা কি পাই,
এস ড্যাশ ইজিক্যাল টু এস ইন্টু ওয়ান প্লাস বিটা টি ফ্রম ডেফিনেশন। মানে সংজ্ঞা থেকে আমরা যদি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা থেকে পাই তাহলে হবে এইটা। তাহলে অতএব এইটা আর এইটা কম্পেয়ার করব। তাহলে এখানে আছে এস ড্যাশ ইজিক্যাল টু এস ইন্টু ওয়ান প্লাস টু আলফা টি, এখানে আমরা পাচ্ছি এস ড্যাশ ইজিক্যাল টু এস ইন্টু ওয়ান প্লাস বিটা টি। তাহলে তো বিটা ইজিক্যাল টু টু আলফা, এটা আমাদের রিলেশন পেয়ে গেল। তাহলে এইটা যেমন আমরা এরিয়ার সঙ্গে লেন্থের অর্থাৎ সাইডের সঙ্গে এরিয়ার আমরা একটা রিলেশন পেলাম, যেটাকে আমরা বলতে পারবো যে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন এবং কোএফিসিয়েন্ট অফ সারফেস এক্সপানশন বা সুপারফিশিয়াল এক্সপানশন। তো এদের মধ্যে আমরা রিলেশনটা কিন্তু পেয়ে গেলাম, বিটা ইজিক্যাল টু টু আলফা। এবার আমরা যেটা যাব ভলিউমের সঙ্গে রিলেশনটা বের করবো, অর্থাৎ আলফার সঙ্গে গামার যে রিলেশন সেইটাতে আমরা যাচ্ছি। আমরা এখান থেকে চেঞ্জ করব, তাহলে আমরা লিখতেই পারি এখানে ভলিউম হবে এইরকম যে নাও দি ভলিউম, মানে এখন ভলিউমটা হবে এইরকম। এখন ভলিউমটা কত হবে? এ ড্যাস্ট বি ড্যাস্ট সি ড্যাস্ট, এটাই হলো আমাদের ভি ড্যাস্ট কিন্তু ভলিউম। তাহলে ভি ড্যাস্ট ইজ ইকুয়াল টু এ ইন্টু ওয়ান প্লাস আলফা টি, বি ইন্টু ওয়ান প্লাস আলফা টি, সি ইন্টু ওয়ান প্লাস আলফা টি। মানে এ ড্যাস্ট বি ড্যাস্ট সি ড্যাস্টের ভ্যালুগুলো বসিয়ে দিলাম, বসিয়ে দিলে হবে এ বি সি ওয়ান প্লাস আলফা টি এর হোল কিউব, এটা ভি ড্যাস্ট। তাহলে ভি ড্যাস্ট ইজ ইকুয়াল টু ভি ইন্টু ওয়ান প্লাস আলফা টি এর হোল কিউব, এটা সূত্রে বসালে হবে থ্রি আলফা টি প্লাস থ্রি আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস আলফা কিউব টি কিউব। এখানে আমি বলতে পারবো যে আমি যদি ওই হায়ার অর্ডার টার্মকে আমরা নেগলেক্ট করে দিই, কারণ একই থিওরিতে আমরা আসছি যে আলফার ভ্যালু খুব কম, অর্থাৎ আলফার মান খুব ছোট। তাহলে আলফা যদি খুব ছোট হয়ে যায় তাহলে আলফা স্কোয়ার এটাও ছোট, আলফা কিউব আরও ছোট, সেই জন্য আলফা স্কোয়ার আলফা কিউব দুটোকে আমরা অ্যাভয়েড করব। তাহলে আমরা লিখছি যে নেগলেক্টিং হায়ার অর্ডার টার্মস such as কি না আলফা স্কোয়ার আলফা কিউব, এগুলোকে যদি আমরা নেগলেক্ট করি তাহলে আমরা কি পাচ্ছি ভি ড্যাশ ওয়ান ভি ইন্টু ওয়ান প্লাস থ্রি আলফা টি। বাট ফ্রম ডেফিনেশন ভি ড্যাশ ইজ ইকুয়াল টু ভি ইন্টু ওয়ান প্লাস গামা টি। তাহলে এই দুটোকে কম্পেয়ার করলে কি হবে? অতএব গামা ইজ ইকুয়াল টু হবে থ্রি আলফা। তাহলে আমরা আগে পেলাম, অর্থাৎ একটু আগে আমরা যে রিলেশন পেয়েছি সেটাতে আমরা বললাম কি যে বিটা ইজ ইকুয়াল টু টু আলফা। তাহলে নাও দি ফাইনাল রিলেশন, নাও দি ফাইনাল রিলেশন, এটা কত হবে? বিটা ইজ ইকুয়াল টু টু আলফা, গামা ইজ ইকুয়াল টু থ্রি আলফা। অতএব আলফা ইজ ইকুয়াল টু বিটা বাই টু ইজ ইকুয়াল টু গামা বাই থ্রি। এই হচ্ছে আমাদের প্রুফ রিলেশন। তাহলে এখন আমাকে যদি প্রশ্ন দিয়ে দেয় যে বিটার সঙ্গে গামা রিলেশন, তখনও কিন্তু আমাকে এই প্রুফ দেখাতে হচ্ছে, কারণ আমরা আলফার সঙ্গে একবার বিটা রিলেশন প্রুফ করবো, একবার আলফার সঙ্গে গামা রিলেশন প্রুফ করব, তারপর আমরা বিটার সঙ্গে গামা রিলেশনটা লিখব। এবার আমরা যেটা প্রুফ করতে যাব সেটা হচ্ছে যে ডেনসিটি অফ এ বডি বা সলিড বডি উইথ টেম্পারেচার কীভাবে ডিপেন্ড। আমরা এবার এলাম যে কোনো একটা সলিডের ডেনসিটি চেঞ্জ হবে উষ্ণতার পরিবর্তনে। কারণ হচ্ছে যদি কোনো একটা পদার্থের ভর একই থাকে, আমরা জানি যে ভর অবিনশ্বর, ভর সাধারণত পরিবর্তন হয় না, অর্থাৎ মাস ইজ আনচেঞ্জড বা ফিক্সড। তাহলে যদি ভলিউম চেঞ্জ হয় তাহলে অবশ্যই তার ডেনসিটি চেঞ্জ হতে হবে। সেই জন্য আমরা একটা লিখতে পারি যে T1 ডিগ্রিতে আমরা ধরলাম, T1 ডিগ্রি সিতে তার মাস ধরলাম m, তখন তার ভলিউম ছিল V1 এবং ডেনসিটি ছিল ρ1। T2 ডিগ্রি সিতে তার মাস ফিক্সড V2 আর হচ্ছে ρ2। তো এই T1 ডিগ্রি সি আর T2 ডিগ্রি সি এই দুটো টেম্পারেচারে মাস যেহেতু ফিক্সড, ভলিউম এবং ডেনসিটি চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা লিখতেই পারি
V1 রো 1 ইজ ইকাল টু V2 রো 2। তো আমরা জানি যে T2 ডিগ্রি টেম্পারেচারে V অর্থাৎ ভলিউমটা অবশ্যই বেশি হবে, তাহলে ফর্মুলা হলো V1 ইন্টু 1 প্লাস গামা টি, এখানে থাকলো রো 2 আর এখানে হলো V1 রো 1, তাহলে V1টাকে আমরা কেটে দিলাম, তাহলে হয়ে গেল রো 2 ইজ ইকাল টু রো 1 বাই 1 প্লাস গামা টি। এটা একটা রিলেশন। এবার এই গামার মান যেহেতু খুব কম, সেই জন্য এই রিলেশনটা আবার অন্যভাবে কনভার্ট করা যায়। কীভাবে না, রো 2 ইজ ইকাল টু রো 1 ইন্টু 1 প্লাস গামা টি হোল টু দি পাওয়ার -1 ইজ ইকাল টু রো 1 1 মাইনাস গামা টি। এটা কিভাবে হয় না, এটা হয় যে আমরা লিখে দিচ্ছি যেহেতু গামা ইজ ভেরি স্মল, তো নেগলেক্টিং হায়ার অর্ডার টার্ম ওয়ান প্লাস গামা টি হোল টু দি পাওয়ার -1 ইজ ইকাল টু 1 মাইনাস গামা টি। তাহলে এই যে 1 মাইনাস গামা টি, এটাকে আমরা বলবো রো 2 ইজ ইকাল টু রো 1 ইন্টু 1 মাইনাস গামা টি। তাহলে এটাও একটা রিলেশন, আমরা যেটা আগে লিখেছি এইটা। তাহলে এই রিলেশন এবং এই রিলেশন, এই দুটো রিলেশন থেকে আমরা বুঝতে পারছি যে ডেনসিটি অফ এ সলিড অর্থাৎ কোনো একটা কঠিন পদার্থের ঘনত্ব ডিক্রিজেস উইথ টেম্পারেচার। অর্থাৎ উষ্ণতা বৃদ্ধির সঙ্গে কিন্তু হ্রাস পায়, অর্থাৎ কমতে থাকে। এই তাহলে আমরা দেখলাম আজকের ক্লাসে যে 3 ধরনের কোএফিসিয়েন্টের মধ্যে রিলেশন এবং ডেনসিটি কীভাবে টেম্পারেচারের সঙ্গে চেঞ্জ হয়। পরের ক্লাসে আমরা যেটা দেখব যে মূলত যেটা থার্মাল স্ট্রেস অর্থাৎ তাপীয় পীড়ন সম্পর্কে আলোচনা, এবং আমরা দেখব যে এই যে এক্সপানশন হচ্ছে সলিডের, তার কি সুবিধা আর কি অসুবিধা আছে, আমরা এটা নিয়ে আলোচনা করবো নেক্সট ক্লাসে। আজকে থাকলো এই ক্লাস, অবশ্যই বলবো পরের ক্লাসের জন্য ওয়েট করতে, পরের ক্লাসে দেখা হবে। আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে রেখো আমার চ্যানেলটা এবং বেল আইকন প্রেস করে রেখো। ভালো থাকবে, পরের ক্লাসে দেখা হবে।